বন্ধুরা কেমন আছো সবাই? রোজকার মতন আজকেও একটা খাবার রান্না করতে চলে আসলাম। সেটা হচ্ছে তোমার, দেখো, আলুটাকে লাল লাল করে ভেজে নিয়েছি আর নারকেলটাকে ভেজে নিয়েছি ছোটো ছোটো করে। ঠিক আছে, এবার তেলের মধ্যে হচ্ছে সর্ষের তেল গরম করে নিয়ে শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে ফোড়ন দিয়েছি। এবার দেবো হচ্ছে আদা। ঠিক আছে, আদা দিয়ে দিচ্ছি। আদাটাকে একটুখানি জাস্ট ভাজবো, তারপরে মশলাটা তোমার ছাড়বো। ঠিক আছে, মশলা তো গরম জলে ভিজিয়ে রেখেছি, দেখো। জিরে, আদা, ওই জিরে, ধনে আর লঙ্কার গুঁড়ো আর হলুদ। ঠিক আছে, সব মশলাটাকে এর মধ্যে ছেড়ে দিলাম। এবার এর মধ্যে দেবো তোমার নুন। একটু নুন দিলাম, এটাকে নাড়াচাড়া করতে হবে ভালো করে। হয়তো কী রান্না করছি, এর মধ্যে তোমার মশলার মধ্যে দিয়ে দেবো একটু চিনি। ওরে বাবারে, যাই হোক, একটুখানি সামান্য একটু জল দিচ্ছি। এবার হচ্ছে এটার মধ্যে মশলাটা একটু ভালো করে কষাবো, কারণ ওই মশলা যতটা সুন্দরভাবে কষানো হবে ততটা তরকারির স্বাদটা বাড়বে, তাই না? আমি রান্না করব হচ্ছে বাঁধাকপি। বাঁধাকপিটা কেটেছি, রেখেছি একদম ঝিরিয়ে ঝিরিয়ে, বুঝেছ? বাঁধাকপি সরু সরু করে কেটেছি। এবার হচ্ছে আলুটাকে আর নারকেলটাকে এর মধ্যে ছেড়ে দেবো। একটু খানিকক্ষণ হবে, তারপর তোমার বাঁধাকপি দিয়ে নাড়াচাড়া করবে। নুন মিষ্টি আবার একটু নামানোর আগে একটু উনি ভালো করে দেখে নিয়ে তারপর নামাবে। আর গরম মশলা তো মাস্ট বাঁধাকপিতে একটু, তাই না? একটু ঢেকে দেবো। দেখো এরকম হয়ে যাচ্ছে। এবার হচ্ছে তোমার